রাজধানীর চারপাশের নদী দখলমুক্ত করতে চলমান অভিযানে শীতলক্ষ্যা নদীর তীরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। বেলা 12টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুলতানা কামাল সেতুর পূর্ব পাশ থেকে অভিযান শুরু করে সংস্থাটি। অভিযান শুরুর আগে নিজেদের বৈধ জায়গা দাবি করে উচ্ছেদ কার্যক্রমে আপত্তি তোলেন স্থানীয় কয়েকজন। তবে তাদের দাবি নাকচ করে দিয়ে অভিযান চালায় বিআইডব্লিউটিএ। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠেছে শত শত বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। আর এভাবেই বেদখল করে রাখা হয় নদীর জায়গা। শীতলক্ষ্যার এসব জায়গা উদ্ধারে সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুলতানা কামাল সেতুর পূর্ব পাশ থেকে উদ্ধার অভিযানে নামে বিআইডব্লিউটিএ। তবে এ সময় আপত্তি জানান কেউ কেউ। আজকে থেকে 20 বছর আগে বিআইডব্লিউটি এর লোকজন আসছিল, কাগজপত্র দেখলো, দেখে আমাদের বৈধতা দিয়ে গেল। আজকে কেন উচ্ছেদ হইতেছে আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমাদের কোনো পূর্বাভাস দেয় নাই যে আমরা এরকম বিআইডব্লিউটি অভিযান চলবে। বিনা নোটিশে আমাদের এগুলো এসে ওরা উৎখাত করতেছে। স্বাধীনতার আগ থেকে আমাদের এই সম্পত্তি আমরা বুক দখল করি। এই ধরনের আমাদের কোনো নোটিশ দেয় না। 150 ফিটের ভিতরে কোনো কিছু করা যাবে না। তবে এসব দাবি নাকচ করে দেয় বিআইডব্লিউটিএ। মামলা হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নদীর সর্বশেষ যে সীমানা যেটি হবে সেই অনুযায়ী তাদের দাবিকৃত জায়গাও নদীর জায়গা। নদীর সীমানার ভেতরে নারায়ণগঞ্জ বন্দর কর্তৃপক্ষ একই সাথে তাদের যে সার্ভেয়ার তাদের যে চিহ্নিত করেছে যে স্থাপনাগুলিকে অবৈধ হিসেবে, সেগুলো উচ্ছেদে আমরা কার্যক্রম চালিয়েছি। সংস্থাটি বলছে উদ্ধার হওয়া জায়গা দখলমুক্ত রাখতে অব্যাহত থাকবে নজরদারি। যত কোনো অবৈধ দখলদার না আসতে পারে এবং নদী দূষণ করতে না পারে তার জন্য বনায়ন ওয়াকওয়ের পাশাপাশি পার্ক তৈরি করার পরিকল্পনা আছে। শীতলক্ষ্যার জায়গা উদ্ধারে সোমবার দিনভর অভিযানে গুড়িয়ে দেওয়া হয় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা, যার মধ্যে ঘরবাড়ির পাশাপাশি আছে ব্যবসা প্রতিষ্ঠানও। একই সঙ্গে অবৈধভাবে গড়ে ওঠা কয়েকটি সমিলের কাঠ নিলামে তুলে 2,20,000 টাকায় বিক্রি করে বিআইডব্লিউটিএ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।